7ই মার্চের ভাষণ দেওয়া হয়েছিল কোথায়? রেসকোর্স ময়দানে। কোথায়? রেসকোর্স ময়দানে। রাইট অ্যান্সার, হাতের তালি। 1966 সালে কত দফা আন্দোলন ছিল? 6 দফা। 6 দফা। হাতে তালি দেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? জি। একটু জোরে কথা বলবেন, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনাদের স্কুলের নাম কি? ডক্টর ফজলুল হক নলেজ একাডেমি। ডক্টর ফজলুল হক নলেজ একাডেমি। আপনি কোন ক্লাসে পড়েন আর আপনি কোন ক্লাসে পড়েন? সপ্তম শ্রেণী। আপনি? ষষ্ঠ শ্রেণী। ও, ষষ্ঠ সপ্তম না? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করলে পারবেন না উত্তর? জি। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু আওয়াজটা একটু জোরে বলবেন, হ্যাঁ? ওকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম প্রশ্ন করি, বাংলাদেশে কয়জন বীরশ্রেষ্ঠ ছিল? 7 জন। 7 জন। রাইট অ্যান্সার। একটু হাতে তেল দেন, সহপাঠী না। আচ্ছা, আপনি বলেন 1966 সালে কত দফা আন্দোলন ছিল? 6 দফা। 6 দফা। হাতে তেল দেন। আপনি বলেন 1969 সালে বাংলাদেশে কি হয়েছিল? গণ অভ্যুত্থান। রাইট অ্যান্সার। হাতে তেল দেন। আপনারা এই যে প্রাইজ পেতেছেন, কেমন লাগতেছে? ভালো। একটু জোরে কথা বলেন না। ভালো। ভালো। ক্লাসে গিয়ে এইভাবে কথা বলেন, ভালো এইভাবে বলেন। একটু জোরে বলতে সমস্যা আছে? সমস্যা নাই না? 7ই মার্চের ভাষণ দেওয়া হয়েছিল কোথায়? রেসকোর্স ময়দানে। কোথায়? রেসকোর্স ময়দানে। রাইট অ্যান্সার, হাতের তালি। এই প্রশ্নের উত্তরগুলো কি ভাই আপনাদেরকে আগে বলে দিছি না আগে থেকে জানেন? আগে থেকে জানি। আগে থেকে জানেন না? আপনি কয়টা পাইছেন? 3টা। 3টা। আর উনি কয়টা পাইছে? তিনটা সমান সমান না? আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাঁ? আল্লাহ হাফেজ, বাই বাই।